আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে একটি লেডিস আইটেমের টি শার্ট এর প্যাটার্ন ব্লগ বানিয়েছিলাম, শেষ করতে পারিনি। ইনশাল্লাহ এই পর্বে শেষ করার চেষ্টা করব। তাই এখন আমি প্যাটার্নটি ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখন কাজটি আমি শুরু করছি। মেজারমেন্ট চার্টও আমি এখানে ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছি মেজারমেন্ট চার্টও এখানে ওপেন করে নিয়েছি। এখন যে কাজটি করব, আমরা গ্রেডিংটা সম্পূর্ণ করব। আমরা এখন গ্রেডিংটা সম্পূর্ণ করব। তাই মেজারমেন্ট চার্টটা ওপেন করে রেখেছি। স্টাইলিং আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, এই পিকচারটা অনুপাতেই আমরা কাজটি করেছি। এটাকে আমি কপি করে ওখানে নিয়ে নিব। জাস্ট সুবিধার কারণে আমি মেজারমেন্ট চার্টটার পাশে নিয়ে নিব। এটা কিন্তু পিডিএফ আকারে ছিল, এটাকে আমি কনভার্ট করে এক্সেলে নিয়ে নিয়েছি। এক্সেল চার্টে আমি এটা নিয়ে নিয়েছি। আমার কাজের সুবিধার্থে আমি এটা নিয়ে নিয়েছি, চাইলে আপনিও করতে পারেন। এখন আমি এখানে গ্রেডিংটা বসাবো। তাই গ্রেডিং আমি বসানোর আগে যে কাজটি এখানে করব, অবশ্যই এটাকে আমি আরেকটু সাইডে সরিয়ে নিই। যদি আমি সরিয়ে নিই অবশ্যই সুবিধা হবে। সুবিধার কারণেই আমি এটাকে আরেকটু সরিয়ে নিচ্ছি। এখানে সরিয়ে নিচ্ছি, কাজের সুবিধার কারণে অবশ্যই সরিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেজারমেন্টে চেয়েছে নেক বেন্ড 48 চেয়েছে। এখানে 48 রয়েছে কিনা সেটা আমরা দেখে নিই। যা মেজারমেন্ট চেয়েছে তাই কিন্তু দিতে হবে। আমরা দেখে নিব। এখানে 24.1 মানে 48.2 মিলির চাইতে একটুখানি কম, কোনো সমস্যা নেই। এটা ওকে, এটা কোনো সমস্যা নেই, এটা ওকে আছে। এখন যে কাজটি করব সেটা আমাদের নেকের এটা হয়ে গেল। ওটা আমাদের স্টেজ যেটা হবে সাইড হবে, এক্সটেন্ডে সাইড হবে, কোনো সমস্যা নেই। ওটা এক্সটেন্ডে সাইড আসবে। মেজারমেন্টটা 60 আসবে। এখন আমাদের নেকের যে রিপটা আছে ওই রিপটা আমাদের বানাতে হবে। একটি শিট আমি নিয়ে নিলাম। শিট নিয়ে এখন আমি নেকের রিপটা বানাবো। আমি এখানে বানাচ্ছি। অবশ্যই যা মেজারমেন্ট চেয়েছে 48, আমি 48 অনুপাতে এখানে বানাচ্ছি। অবশ্যই মেজারমেন্ট অনুপাতে আমি বানাচ্ছি, মেজারমেন্টের বাহিরে নয়। মেজারমেন্টের বাহিরে আমি কোনো কাজ এখানে করতেছি না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেজারমেন্টের বাহিরে কোনো কাজ করতেছি না। আমার এটা বানানো হয়ে গিয়েছে। কিভাবে বানিয়েছি অবশ্যই আমি এখানে দেখিয়ে দিয়েছি। এখন আমার যেহেতু বানানো হয়ে গেছে, কোনো মেজারমেন্ট বাকি নেই। এখন আমি করব গ্রেডিং। একবারের মতো সেভ নিয়ে নিলাম। এখন কাজটি করব এখন আমি এখানে গ্রেডিং দিয়ে নিব। গ্রেডিং করব, অবশ্যই দেখে নিচ্ছি। এখানে অবশ্যই গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। গ্রিন লাইন দিয়ে নিলে সুবিধা একটাই হবে, সেটা আমাদের প্রত্যেকটি পার্টের মধ্যে এই গ্রিন লাইনটা যাবে। এই জন্য আমি গ্রিন লাইনটা এখানে দিয়ে নিচ্ছি। গ্রিন লাইনটা আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন যেটা করব প্রত্যেকটা দেখে নিব কত রয়েছে। গ্রেডিং যে অনুপাতে রয়েছে সেই অনুপাতে আমি এখানে বসিয়ে দেব। গ্রেডিংটা অবশ্যই বসিয়ে দেব। তাই গ্রেডিংটা এখন আমি বসাবো, যার জন্য আমাকে এটা বড় করে নিলাম। আমি এখন কোনো সমস্যা নেই, তাই আমি এটাকে বড় করে নিলাম। বড় করে নিয়ে এখন চেস্ট রয়েছে কত, 43.45 2 সিএম করে রয়েছে। তাই 2 সিএম করে, প্রত্যেকটি 2 সিএম করে রয়েছে। 49.51 2 সিএম। তাই এখানে 1 সিএম করে বসাবো। হাফে যেহেতু আমি কাজটি করতেছি তাই এখানে 1 সেন্টিমিটার বসবে। তাই আমি এখানে 1 সেন্টিমিটার বসিয়ে দিচ্ছি। এই 1 সেন্টিমিটার হয়ে গেছে। এখন দেখে নিব আমাদের ওয়েস্টে কত রয়েছে, বটমে কত রয়েছে। ওয়েস্টে এবং বটমে কি সেম গ্রেডিং রয়েছে কিনা। যদি থাকে আমি এটা কিন্তু আলাদা আলাদা সিলেক্ট করে নিলাম, আলাদা হাইলাইট করে নিলাম অন্য একটি কালার দিয়ে। কারণ সেম কালার আমি এখানে রাখলাম না, অন্য একটি কালার দিয়ে। এখন যেহেতু সেম গ্রেডিং, তাহলে এখানে কপি পেস্ট। বটমে কি রয়েছে, বটমে আমাদের তাই রয়েছে ওয়েস্টে 46 48, বটমে 46 48 50 2 সিএম করে রয়েছে। সেম গ্রেডিংটা কপি
পেস্ট, কপি পেস্ট করে দিলাম, জাস্ট হয়ে গেল। কীভাবে কপি পেস্ট করে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি। সেন্টার ব্যাকগ্রাউন্ড এক্সট্রিম করে রয়েছে 59, 60, 61, 62, তাই আমি এখানে এক্সট্রিম করে দিয়ে দিব -1 সেন্টিমিটার, -1 সেন্টিমিটার, আমি এখানে 1 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। কপি পেস্ট 1 সেন্টিমিটার হয়ে গেছে, সিলেক্ট করে দিয়ে দিলাম, তার মানে হচ্ছে সাইড সিমও পেয়ে গেল। এখন রয়েছে ওয়েস্ট পজিশন সিবি থেকে 38, 5, 39, 39, 5, 40, 40, 5, 41, 41, 5, 5 মিলি করে 5 মিলি গ্রেডিং আমি ওখানে দিয়ে দিব। এখানে 5 মিলি গ্রেডিং চেয়েছে, আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিব। যেহেতু 5 মিলি গ্রেডিং চেয়েছে, আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিব। 5 মিলি গ্রেডিং এখানে চেয়েছে, আমি 5 মিলি গ্রেডিং দিয়ে দিব, এতে কোনো সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি, গ্রেডিংটা অবশ্যই এখানে দিয়ে দিচ্ছি। আমি বাইসেপের গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি আমি। এখন স্লিপ লেন্থের যে গ্রেডিং চেয়েছে সেটা দিয়ে দিয়েছি। এখন তারপর কি মেজারমেন্ট রয়েছে দেখতে পাচ্ছি, শর্ট স্লিপ লেন্থ সিবি থেকে 37, 5, 38, 5, 39, 5 এক্সিএম করে রয়েছে। এক্সিএম করে গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। এক্সিএম করে গ্রেডিং সবগুলোতে আমি সিলেক্ট করে দিয়ে দিলাম, এক্সিএম গ্রেডিং এখানে দিয়ে দিলাম। এখন কপি পেস্ট গ্রেডিংটা আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমি শোল্ডারের এখানে স্লিপের ওপেনিংয়ের এখানে প্যাক করে নেব। তার আগে দেখে নিব স্লিপ ওপেনিং কত মেজারমেন্ট রয়েছে। স্লিপ ওপেনিং যা মেজারমেন্ট রয়েছে অবশ্যই সেই অনুপাতে দিব, এবং বাইসেপের গ্রেডিং কত রয়েছে সেই অনুপাতে এখানে দিয়ে দিব। যা গ্রেডিং চেয়েছে 5 মিলি, 5 মিলি আমি এখানে দিয়ে দিচ্ছি। কপি পেস্ট হয়ে গিয়েছে আমার এখানে গ্রেডিং। এখন স্লিপ ওপেনিং কত রয়েছে, 16, 5, 16, 15, 5, 16, 16, 5, এখনও 5 মিলি রয়েছে, তবে আমি এখানে 5 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। ওখানে প্যাক মেরে স্লিপের ওপেনিংয়ের এখানে প্যাক দিয়ে 5 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। এখন 5 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার 5 মিলি গ্রেডিং হয়ে গিয়েছে। যেহেতু আমার এখানে 5 মিলি গ্রেডিং হয়ে গেছে, সেহেতু আমি ওকে, আমার এটা হয়ে গেছে। নেক উইথ চেয়েছে 6 মিলি, তার মানে হবে 3 মিলি। যেহেতু চেয়েছে 6 মিলি, সেহেতু হবে 3 মিলি। উইথ হবে 3 মিলি, আমি এখানে 3 মিলি দিয়ে দিব। এখানে আমি 3 মিলি দিয়ে দিব। এখন 3 মিলি আমি এখানে দিয়ে দিচ্ছি। কপি পেস্ট 3 মিলি এখানে পেয়ে গেছে। নেক ড্রপে কি গ্রেডিং চেয়েছে সেটাও দিয়ে দেব। এখানে যে গ্রেডিংটা চেয়েছে সেই গ্রেডিংটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই যেখানের গ্রেডিং সেখানেই আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছি গ্রেডিং কিন্তু পরিবর্তন আসবে না, যেখানেরটা সেখানে আমি দিয়ে দিব। যেখানের গ্রেডিং সেখানে আমি দিয়ে দিব। অবশ্যই আমি দিয়ে দিচ্ছি, কোনো একটি গ্রেডিং কিন্তু আমি বাকি রাখতেছি না। যেখানের যে গ্রেডিং সেখানে কিন্তু আমি সেই গ্রেডিংটা দিয়ে দিচ্ছি। যেখানে যে গ্রেডিংটা সেখানের গ্রেডিং আমি এখানে দিয়ে দিচ্ছি। কোনো জায়গার গ্রেডিং কিন্তু আমি এখানে বাকি রাখতেছি না, অবশ্যই বাকি রাখতেছি না। এখানে অবশ্যই গ্রেডিং আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখন দেখে নিব পরবর্তী কি গ্রেডিং রয়েছে, সেটা আমি এখানে দিয়ে দিব। গ্রেডিংটা আমি এখানে এখন কি করতেছি, এখন আমাদের রয়েছে 48, 49, 2। এখানে যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিং ওখানে দিয়ে দিব। সেম গ্রেডিংটা ওখানে দিয়ে দিব আমরা। এখন গিয়ে এখানে আমরা আমাদের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে নেকের গ্রেডিংও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, নেক ড্রপের গ্রেডিংও দিয়ে দিয়েছি। এখন আমরা দেখে নিব নেক সারকামফারেন্স কত গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংটা ওখানে দিয়ে দিব। নেক সারকামফারেন্সের গ্রেডিংটা নেক সারকামফারেন্সের এখানে দিয়ে দিব। চেক করে নেব যে নেক সারকামফারেন্সের গ্রেডিং কত রয়েছে। নেক সারকামফারেন্সের গ্রেডিং কত রয়েছে সেটা অবশ্যই চেক করে নেব। আমরা দেখতে পাচ্ছি নেক সারকামফারেন্সের গ্রেডিং কত রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছি
নেক সারকামফারেন্সের গ্রেডিংটা অবশ্যই এখানে দিয়ে দিব। আমাদের হাফে যেহেতু পেয়েছি আমরা হাফে এখানে যা রয়েছে তা গ্রেডিং এখানে বসিয়ে দিচ্ছি। অবশ্যই স্পিড শিটটা দেখে বসাচ্ছি, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। যে স্পিড শিটটা দেখে আমি এখানে গ্রেডিংটা বসিয়ে দিচ্ছি। স্পিড শিটটা দেখে আমি এখানে গ্রেডিং বসাচ্ছি। আমার হয়ে গেল। এখন হচ্ছে কপি পেস্ট আমি এখানে দিয়ে দিব। তার মানে হচ্ছে গ্রেডিং আমার এখানে পেয়ে গেছে, এখানে গ্রেডিং হয়ে গেল। এখানে গ্রেডিং হয়ে গেল। আমার গ্রেডিং এখানে বসানো হয়ে গেছে। এখন আমি সিম করব। আমার যে পার্টটা আছে সেটাকে আমি সিম করব। অবশ্যই এখানে সিম করব এবং কিছু কাটমার দিয়ে নিব। এখানে কাটমার অবশ্যই দরকার আছে, যেটাকে বলে নোজ মার্ক কাটমার আর কি। এখানে আমি কাটমার দিয়ে দিচ্ছি। যে পয়েন্টে দেওয়া লাগবে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি। কাটমার না দিলে অবশ্যই বোঝা যাবে না, যেহেতু ক্রিটিক্যাল একটি স্টাইল, যে কোথায় কত হবে সেটা এখানে বোঝা যাবে না। তাই হচ্ছে আমি এখানে কাটমার দিয়ে নিচ্ছি। যেখানে যা হবে কাটমারটা তাই দিয়ে নিচ্ছি, সুবিধার্থে দিয়ে নিচ্ছি। অবশ্যই সিস্টেমে কাটমারটা দিলে সুইং করতে সুবিধা হবে, বুঝতে পারবে। তাই আমি কাটমার দিয়ে দিয়েছি। আমার কাটমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সিম করব। প্রত্যেকটি পার্ট আমি সিম করব। নেকের রিপটা আমি সিম করে নিলাম। এরপর হচ্ছে কোন পার্টটা সিম করব আমরা অবশ্যই দেখে নিচ্ছি সুবিধার্থে। অবশ্যই দেখে নিচ্ছি। এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ, আমরা ফ্রন্ট পার্টটা সিম করতেছি। ফ্রন্ট পার্টটা সিম করলাম। তারপর হচ্ছে সিম করব কোনটা সেটা আমরা দেখে নিচ্ছি। এরপর সিম করব ব্যাক ইয়োক যেটা, সেটা আমরা সিম করব। আমরা ব্যাক ইয়োকটা এখানে সিম করব। আমরা দেখে নিচ্ছি ব্যাক ইয়োকটা এখানে অবশ্যই সিম করব। ব্যাক ইয়োকটা অবশ্যই সিম করে নেব। এরপর যেটা করব, আমরা এখানে সবগুলো পার্ট কিন্তু সিম করা হয়ে গেছে এবং গ্রেডিংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দর। গ্রেডিংগুলো সবগুলোতে পেয়ে গিয়েছে, সবগুলো গ্রেডিং কিন্তু পেয়ে গিয়েছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন হচ্ছে এটাকে আমি এখানে দিয়ে না, এটাকে আমি এখানে অবশ্যই অ্যাটাচ করে দিব। এটাকে আমি এখানে অ্যাটাচ করে দিব। আমি এখানে ইন্টারসেকশন দিয়ে এটা ডিলিট করে দিলাম। শেষ। আমার এখানে অ্যাটাচ হয়ে গেছে। কাটমারগুলো ভিতরে দিয়ে দিব। নোজমারগুলো অবশ্যই ভিতরে দিয়ে নেব। যেটা বাইরে আছে ভিতরে দিয়ে দিব, যাতে আমাদের কাজের সুবিধার কারণে অবশ্যই দিয়ে নিচ্ছি। এখন এটাকে ডাবল করে নেব, মিরর করে নেব। মিরর হয়ে গিয়েছে। ব্যাকটাকে মিরর করে নিলাম। তারপর হচ্ছে যেটা করব, এটাকে মিরর করে নিয়েছি। এরপর হচ্ছে কোনটা রয়েছে আমরা দেখে নিব। তারপর আমরা এটাকে ডিলিট করে দিলাম। এটা আমাদের দরকার নেই, তাই ডিলিট করে দিলাম। এখন হচ্ছে ফ্রন্টটাকে মিরর করে নিব। ফ্রন্ট পার্টটাকে মিরর করে নিব। অবশ্যই ফ্রন্ট পার্টটা আমার মিরর হয়ে গিয়েছে, মিরর করে ফেলছি। গ্রিন লাইনটা একটু আমি সরিয়ে দিব এখান থেকে। গ্রিন লাইনটা সেন্টারে আসেনি, কিন্তু গ্রিন লাইনটাকে আমি সরিয়ে দিব এখান থেকে, একটু সরিয়ে দিব। গ্রিন লাইনটাকে সরানো হয়ে গিয়েছে। এটাকে ডিলিট করে দেবো, এটা আমার দরকার নেই এখন। আমরা দেখতে পাচ্ছি সবগুলো পার্ট কিন্তু বের হয়ে গিয়েছে। একটি পার্ট বাকি রয়েছে, সেটা আরও পরে বের করব। ইয়োকটাকে মিরর করে দিচ্ছি। ব্যাক ইয়োকটাকে মিরর করে দিচ্ছি। মিরর হয়ে গিয়েছে।
এখন এটা দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন সিম করে অবশ্যই সিম অ্যালাউন্স দিয়ে নিব, অবশ্যই এটা না, সিম অ্যালাউন্স দিব, প্রত্যেকটি পার্টসে সিম অ্যালাউন্স দিয়ে নিব 1 সেন্টিমিটার। তারপর হচ্ছে যেখানে বেশি হবে যেখানে কম হবে আমি আলাদাভাবে দিয়ে নিব। তারপর হচ্ছে আমি আলাদাভাবে দিয়ে নিব। সিম অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিচ্ছি। ব্যাক পার্টে, ফ্রন্ট পার্টে, স্লিপে সবগুলোতে আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি। সবগুলোতে আমার সিম অ্যালাউন্স এখানে দেওয়া হয়ে গিয়েছে। সিম অ্যালাউন্স আমরা এখানে দিয়ে নিয়েছি। এখন দেখে নিব আমাদের বটম হ্যাম হাইট কত রয়েছে, 2 সেন্টিমিটার রয়েছে। যেহেতু 2 সেন্টিমিটার, তাহলে আমরা 2.2 সেন্টিমিটার দিব হচ্ছে অ্যালাউন্স। কেন দিব সেটা, 0.2 আমাদের বেশি দিতে হবে রয়েসের কারণে, নয়তোবা সেলাইটা বাহিরে পড়তে পারে। সেলাইটা এখন হবে 2.2 সেন্টিমিটার, 2.2 সেন্টিমিটার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে 2.2 সেন্টিমিটার হবে। তাই আমি এখানে 2.2 সেন্টিমিটার করে দিয়েছি। 2.2 সেন্টিমিটার এখানে আমি করে দিয়েছি, দেখতে পাচ্ছি এখানে সেটা আমি করে দিয়েছি। তারপর হচ্ছে যেটা আমি অ্যাড কর্নার দিয়ে, অ্যাড কর্নারটা অবশ্যই আমি এখানে দিয়ে দিতেছি। অ্যাড কর্নারটা আমি এখানে দিয়ে দিতেছি। অ্যাড কর্নার অবশ্যই কিভাবে দিতে হয় সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাড কর্নারটা কিভাবে দিতে হয়। তাই আমি অ্যাড কর্নারটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তাই এই অ্যাড কর্নারটা দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে অ্যাড কর্নারটা দিচ্ছি। অবশ্যই অ্যাড কর্নার কিভাবে দিতে হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। গ্রেডিংটা আমি ভাসিয়ে নিলাম, গ্রেডিংটা আমি এখানে ভাসিয়ে নিলাম। আমার গ্রেডিংটা এখানে হয়ে গেল। এখন যেটা আমি বাকি রয়েছে, এখন যে কাজটি করব, আমাদের পরবর্তী কাজ বাকি রয়েছে হচ্ছে ভেরিয়েন্ট। পরবর্তী যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ভেরিয়েন্ট। আমি এখানে অবশ্যই ভেরিয়েন্ট করব। অবশ্যই ভেরিয়েন্টে গিয়ে আমি ভেরিয়েন্টে স্টাইল নাম্বার দিয়ে ভেরিয়েন্ট করে নেব, ভেরিয়েন্ট করে নেব। এখানে আমি অবশ্যই গ্রিন লাইনটা একটু সরিয়ে নিচ্ছি, গ্রিন লাইনটা আমি সরিয়ে নিচ্ছি। অবশ্যই গ্রিন লাইন আমি দিয়ে দিয়েছি। এখন ক্রিয়েট পিস আর্টিকেল, এখানে গ্রিন লাইন যেহেতু নাই, এই গ্রিন লাইনটা আমি এখানে দিয়ে দিব। এখানে গ্রিন লাইনটা নেই যেহেতু আমি গ্রিন লাইনটা এখানে দিয়ে দিব। গ্রিন লাইনটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখন সেভ দিয়ে নিলাম, সেভ দিয়ে নিলাম। এখানে আমি সেভ দিয়ে নিলাম। অবশ্যই এখানে পার্টসগুলোর এখানে কিন্তু নাম লেখা হয়নি, তাই আমি নামগুলো লিখে দিচ্ছি। নাম না লিখলে কিন্তু আমাদের এখানে হবে না, অবশ্যই নামগুলো লিখে দিতে হবে কোনটা কোন পার্টস। ব্যাক স্লিপ 1/2, ব্যাক ইয়ক 1/2, যেহেতু ডাবল লেয়ার চেয়েছে সেহেতু 1/2 লেয়ার চেয়েছে, তাই 1/2 হবে, তাই আমি 1/2 দিয়েছি। স্লিপ ফ্রন্ট 1/2, ব্যাক স্লিপ 1/2, ফ্রন্ট ইয়ক, ফ্রন্ট স্লিপ 1/2। আমি কিন্তু লিখে দিচ্ছি এখানে, কারো কোনো বুঝতে সাথে অসুবিধা না হয় সেভাবে লিখে দিচ্ছি। প্রত্যেকটাই আমি এখানে লিখে দিচ্ছি যাতে বুঝতে অসুবিধা না হয়। ফ্রন্ট পার্ট হবে আমাদের 1/1, তাই আমি এখানে ফ্রন্ট পার্ট 1/1 এখানে লিখে দিচ্ছি, যেটা হচ্ছে 1/1 আমার লেখা হয়ে গেল।
এরপরে নেক ক্রিপ 1:1 হবে, নেক ক্রিপও আমি 1:1 লিখে দিচ্ছি। নেক উইথও আমি এখানে নেক ক্রিপ লিখে দিচ্ছি। এবং এখানে একটি নেক ট্যাপ রয়েছে কন্ট্রাস্ট, নেক ট্যাপের প্যাটার্নটা বানানো হয়নি, অবশ্যই আমি এখানে বানিয়ে দেব। নেক ট্যাপের প্যাটার্নটা এখানে বানিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছি নেক ট্যাপের প্যাটার্নটা এখানে নেই, তাই নেক ট্যাপের প্যাটার্নটা এখানে বানিয়ে দেব। নেক ট্যাপের প্যাটার্নটা এখানে বানিয়ে দিব। দেখতে পাচ্ছি আমরা সবগুলো লেখা হয়ে গেছে, তবে ইয়কটা হবে 1:2 ডাবল লেয়ার চেয়েছে, কিন্তু পিকচারে দেখেছি ডিজাইনের এক জায়গায় লিখেছে ডাবল লেয়ার, তাই হচ্ছে ডাবল লেয়ার দিতে হবে। আমি ডাবল লেয়ার এখানে দিয়ে দিয়েছি। হ্যাম হাইট কোনো গ্রেডিং নেই। এখন মেজারমেন্টটা চেক করে নেব। এই যে দুটো দাগ দিয়েছি সেন্টারে, এটা রিফ্লেক্টিভ ট্যাপ হবে এখানে, তাই এই দুইটা দাগ আমি এখানে দিয়ে দিয়েছি। নতুন একটি শিট নিলাম নেক ট্যাপের জন্য। আমি এই নেক ট্যাপটা হচ্ছে এখন নিয়ে নিচ্ছি যে কত মেজারমেন্ট হবে। নেক ট্যাপটা 24.4 হবে, শুধু ব্যাকে হবে, শোল্ডার জয়েন্ট পর্যন্ত হবে, তাই শোল্ডার জয়েন্টের একটুখানি অতিরিক্ত হবে, সেটা হচ্ছে আমি এখানে অ্যালাউন্সের মাধ্যমে বাকি ফেব্রিকটা দিয়ে দিব। বাকি ফেব্রিকটা আমি এখানে দিয়ে দিব। এখন এটা সেম করে নিলাম, সেম করে নিয়ে আমি এখানে অ্যালাউন্স দিব দুই পাশে, কারণ এটাতে আমি 4 সেন্টিমিটার নিয়েছি। এখন আমি এটাকে দুই পাশে দিব, দুই পাশে দিলেই এখানে হয়ে যাবে। আমি দুই পাশে এখানে দিয়ে নিব, এখানে দুই পাশে দিয়ে নিব। দেখতে পাচ্ছি এখানে অবশ্যই দুই পাশে দিয়ে নিব। এই দুই পাশে আমি অ্যালাউন্স দিয়ে দিয়েছি। অতিরিক্ত যেটা দিয়ে দিয়েছি ফোল্ডারে যখন ঢোকাবে তখন এখানে অতিরিক্ত একটু ফেব্রিক লাগবে, তাই দুই পাশে অ্যালাউন্স অতিরিক্ত দিয়ে দিয়েছি আমি। এটাকে অবশ্যই আমি এটাকে গ্রিন লাইন দেব। গ্রিন লাইন দিয়ে নিলাম, গ্রিন লাইন দিচ্ছি। আমার গ্রিন লাইন দেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি গ্রিন লাইন কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখানে এখন আমি লিখে দিব নেক ট্যাপ 1:1, তাহলে আমার কাজটা সম্পূর্ণ। নেক ট্যাপ 1:1 লিখলে আমার কাজটা সম্পূর্ণ, এই কাজটা আমার সম্পূর্ণ হয়ে যাবে। নেক ট্যাপটা লিখলে সম্পূর্ণ হয়ে যাবে, বুঝতে পারতেছি, এখানে আমরা দেখতে পারতেছি। এবং এখানে যেটা হবে সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু শেপ দিয়ে নিলাম আমি, আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি এবং এটা বাসিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। ভেরিয়েন্টে ঢুকবো, কন্ট্রাস্ট আলাদা করে নিব, অবশ্যই দেখে নিচ্ছি কোনটা শেল 1 কোনটা শেল 2, পিকচারটা দেখে নিচ্ছি এবং কন্ট্রাস্ট কোনটা অবশ্যই আমি এখানে দেখে নিচ্ছি। S1 এটা হবে S1, আমি দিয়ে দিয়েছি S1। ব্যাক এবং ফ্রন্ট ইয়ক নেক রিব শেল 1 হবে, শেল 1 হবে, আমি তাই শেল 1 এখানে দিয়ে দিয়েছি, S1 নামে এখানে দিয়ে দিয়েছি। এরপর হবে যেটা আমরা দেখতে পাচ্ছি, তারপর যেটা হবে সেটা হচ্ছে নেক ট্যাপ। যেটা হবে নেক ট্যাপটা হবে, আমরা দেখতে পাচ্ছি নেক ট্যাপটা হবে হলো কন্ট্রাস্ট, নেক ট্যাপটা হবে কন্ট্রাস্ট, তাই এখানে লিখে দিব অবশ্যই S2, এখানে লিখে দেব, সেটা হচ্ছে কন্ট্রাস্ট S2। শেপ দিয়ে নিলাম, পুরোটা আমরা দেখে নিলাম, এখানে আমরা দেখে নিলাম, পুরোটা বাসিয়ে রাখলাম যাতে কাজ করতে সুবিধা হয়। গ্রেডিংটা আমি বাসিয়ে নিলাম, যে গ্রেডিংটা আমাদের ঠিক রয়েছে কিনা, গ্রেডিংটা বাসিয়ে নিলাম, গ্রেডিংটা ঠিক রয়েছে কিনা, গ্রেডিংটা ঠিক রয়েছে কিনা। মেজারমেন্টটাও দেখিয়ে দিলাম, পিকচারটাও দেখিয়ে দিলাম, কাজ করার সুবিধার্থে যারা কাজ করবে তারা অনেক সময় মেজারমেন্ট শিট দেখতে পায় না। আমি অবশ্যই এটা গ্রেডিংটা বাসিয়ে রাখলাম। আমার কাজটি এখানে শেষ করতেছি, কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি
এখন এখানে আর কোনো কাজ বাকি নেই। তাও আমরা দেখে নিচ্ছি। আবার শেপ দেওয়া হয়নি, শেপ দিয়ে নিলাম। এখানে কাজটি অবশ্যই শেপ দিয়ে নিলাম আমি। তারপরে দেখে নিই আর কোনো মেজারমেন্ট বাকি রয়েছে কিনা। আমাদের এখানে গ্রেডিংও ঠিক আছে। হ্যাঁ, এই গ্রেডিংটা এখানে বাকি ছিল, দিয়ে দিয়েছি গ্রেডিংটা। এখন আমাদের চেক করা হয়ে গিয়েছে। যদি বাকি থাকে অবশ্যই ঠিক করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাজটি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।